জুমার নামাজের পরে এখানে বসছিলাম। কয়টা হরফ শেখানো হয়েছিল? দুইটা হরফের পরিচয় আমরা পাইছি। এখন আজকে যে মূল যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা আমি কয়েকবার পড়াইছি। এতে করে আপনাদের কার কার এই পড়াটা মুখস্থ হয়েছে একটু ইশারা করে দেখান যে এই পড়া কে পাকা হয়েছেন। আরো পড়াইতে হবে, মানে মূল ফাউন্ডেশন গুলো জানা প্রতিদিন তো চলবেই। তবে আরেকটা জিনিস, তাহসিন ফাউন্ডেশনের মধ্যে আজকের যে ক্লাসটা হবে 45তম ক্লাসের মধ্যে এই আজকের এই পড়াটাও কি হবে? রিভিশন হবে। অনেকে আছে মনে মনে বসতে, মানে দুনিয়ার সমস্ত শিক্ষার যে কার্যক্রমের সিস্টেম অনুসারে আমাদের ধারণা এটা যে আজকে যেটা পড়াইছে এটা তো কালকে তো পারতাম না, হুজুরে পড়াই দিয়েছে কালকে জিজ্ঞাসা করে কেমনে পারবো। হুজুর কাছে জিজ্ঞাসা করলে বারবার তো শরম। তাহসিনের ভিতরে আপনাকে প্রশ্ন করতে হবে না। আজকের পড়া অবিকল, আবার আগামীকালকে রিভিশন হওয়ার পরে সামনে সবক চলবে। দ্বিতীয় ক্লাসের পড়া যেটা হবে এই পড়া তৃতীয় ক্লাসের মধ্যে রিভিশন হওয়ার পরে শুরু থেকে এরপরে আবার সামনে সবক চলবে। প্রতিদিনের পড়া প্রতিদিন আবার রিভিশন চলবে। কথা কি কইছি বুঝাইছে? যে আজকে হুজুর পড়াইছেন কালকে জিজ্ঞাসা করছি ভুলে গেছেন গা, এই সুযোগ নাই, ভুলার কোনো সুযোগ নাই। যে জিনিসটা প্রতিদিন চলবে ভুলবে কোন সময়? কথা বুঝে আসছে? আর পড়া তো ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে, এরপরও তো ভুলার স্বাভাবিক। ভুললেও আর প্রশ্ন করতে হবে না, পরের দিন আপনি প্রশ্ন ছাড়াই আপনার সবকিছু আবার কি রিটার্ন রিভিশন পাইতেছেন। কথা বুঝাইছে? প্রতিদিন চলবে। কথা বুঝাচ্ছে? তবে শর্ত হইল যখন বসবো দুনিয়ার চিন্তা ভাবনা, মোবাইলটাকে একটু সাইলেন্ট করে বসবো। কথা বুঝাচ্ছে? মনোযোগটা নষ্ট হয়ে গেলেই যে কোনো জিনিসের, ছোট হোক কাজ বড় হোক, এটা জিনিসটার মধ্যে কি একটু বেজাল হয়ে যায়। আপনি তেল অথবা পানি কোনো জিনিস ডালতেছেন এক বোতল থেকে আরেক বোতলে, একটু নজর হেদিক জায়গা নিচে পড়ে যাব। কথা কি কিছু বুঝাইছে? এই এলেম হচ্ছে কি সিনা বসিনা, ধারাবাহিকতা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিবরাইল, জিবরাইল থেকে কি আল্লাহ পাক পর্যন্ত, এই কোরআনের এলেমের ধারাবাহিকতা। তো সেই হিসেবে আমার সিনা থেকে আপনাদের সিনা যে যাবে, যদি প্রত্যেকের দিল দিমাগ চিন্তা ধারণা যদি আমার দিকে না থাকে, অন্যদিকে মনোযোগী হয়, তাহলে এই আমার কথাগুলো আপনার জেহেনে ঢুকবে না। মনোযোগ সহকারে বসতে হবে খেয়াল করে। এরপরও যদি বুঝে না আসে, প্রশ্ন থাকলে ক্লাসের আগে অথবা পরে জানা নিব। কথা বুঝাইছে? ক্লাসের মধ্যে যা পড়ানো হয় এটাকে খেয়াল করে শুনবো আর মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আজকের মেইন পড়া হলো কি কোরআন। কোরআন মাঝে শিখতে হলে কয়টি বিষয় জানা দরকার? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে তাজবিদ। তাহলে এটা যদি আপনি ছন্দ আকারে হয় তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। কোরআন মাজিদ শিক্ষা করতে 6টি বিষয় দরকার হয়। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কয়। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কয়। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কয়। বলেন তো দেখি একসাথে। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কয়। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কয়। এই পড়ায় কে পাকা হয়েছেন? মাশাআল্লাহ। তো দুই একজন বাদ দিয়ে সবাই উড়াইছে।
হয়েছে ইনশাল্লাহ? আচ্ছা, তো আজকে তো একটু কথা বেশি কইছি, তো একটু সময় গেছে। তো আমাদের সবকের যে যতটুকু সীমানা পর্যন্ত তো যাইতে হবে। দু একজন শোনান দেখি, নতুন কে কে শোনাইতে পারবেন? শোনান। আর কে শুনুন? আরেকজন। আরেকজন কোন? মানে সব কোন? এই জিনিসগুলো তো আমরা আগে পড়ছি না? কোরআন পড়তে লিখতে লাগবো। আরবি 29টা হরফ, এবার জের দেবর পেশকে হরকত কয় আর কি। জের দেবর পেশ আমরা জানি না, এটা নাম হরকত। দুই জবর দুই পেশকে তানবিন কয়। কথা বুঝাইছে? আর সাকিন, ওই যে দুই আঙ্গুলে ফাঁকার মতো, এটাকে বলা হয় কি সাকিন। আবার আমরা আগে পড়ছি জজম, সাকিনও কয় জজমও কয়। একজনের দুই নাম আছে না, তিন চার নামও তো আছে। তো এটার নাম সাকিনও বলে, আবার কি জজমও বলে, সমস্যা কোনো নাই। তাহলে সাকিনও বলে, জজমও বলে। 4 নাম্বার। 5 নাম্বারে তাসদিদ, তিনটি দাঁতের মতো দেখতে, এটার নাম কি? তাসদিদ। এটা থাকলে কি 2 বার পড়তে হয়। বিস্তারিত আসতেছে, শুধু আজকে শুধু এই 4টা মানে 6টা বিষয়বস্তু, 6টা নাম জানা রাখা। হরুফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ, তাজবিদ। হরুফ, হরকত, সাকিন, তাসদিদ, তাজবিদ, এই 6টা বিষয়বস্তু। প্রত্যেকটার আলাদা আলাদা আমরা শুরু করব। প্রথম হরফের 29টা হরফের পরিচয় আমরা জানবো। এই 29টা হরফের কত রকম হইতে পারে। দুপুরবেলা আমরা 2টা হরফের দেখছি, একটা হরফ কয় অবস্থা হইতে পারে। তাইলে আমাদের এই চার্টের সিস্টেম অনুসারে আজকের যে পড়া, অনেকে তো আমরা নতুন আসছি, সেই হিসেবে আবার প্রথম থেকে আমরা শুরু করব। ঠিক আছে? আমরা সবাই জানি যে এই উপর থেকে নিচে এই রেখাটাকে আমরা সবাই নাম জানি কি? আলিফ। কিন্তু আলিফ কোরআন শরীফ পড়তে গেলে সবসময় এরকম উপর থেকে নিচে খাড়া থাকবে না, তার অবস্থাটা একটু পরিবর্তন হয়ে আসবে। যখন পরিবর্তন হয়ে আসবে, তখন যদি ওই অবস্থাটা, ওই সূরতটা যদি না জানি, না চিনি, তাহলে তো আর পড়া যাবে না। এই জন্য এই আলিফটা কোরআনের মধ্যে কত শুরুতে আসতে পারে, এই শুরুতগুলোই জানা। এটা তো সবাই জানি, এটার নাম কি? তবে ওই ছন্দ আকারে পড়বো, এই জন্য যাতে মানে দীর্ঘদিন পর্যন্ত আমাদের মনে থাকে, আমরা ভুলা না যাই। আমরা তো অনেকে পড়ছি কিন্তু ভুলে গেছি। এই ছন্দ আকারে পড়লে ভুলবো না। যে ছন্দটা হলো কি? উপর থেকে নিচে, খাড়া দাগ যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। উপর থেকে নিচে, খাড়া দাগ যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। সবাই একসাথে বলেন তো দেখি, উপর থেকে। আবার আরেকবার। উপর থেকে নিচে, খাড়া দাগ যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। উপর থেকে নিচে, খাড়া দাগ যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। এই পড়ায় কে পাকা হয়েছেন?
মাশাআল্লাহ, হুজুর সবার হয়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হইলো এই আলিফ তো শিখছি, এখন আলিফের সূরত পরিবর্তন হয়ে যখন আসে ওইটা তো শিখার দরকার, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন, এই আলিফটা কোনো সময় কি তার রূপ চেঞ্জ হবে, রূপ চেঞ্জ হলে কেমন ভাবে আসবে এটা আমরা এখন দেখব। এই উপর থেকে নিচে খাড়া দাগ ঠিক আছে, উপর থেকে নিচে খাড়া দাগ ঠিক আছে, তো নিচে আসে কি ডান দিকে একটু টান হয়েছে, ডানে টান হয়েছে, একটু ডানে বাঁকা হয়েছে ডান দিকে, অথবা আলিফ এরকম থাকবে, উপর থেকে নিচে খাড়া দাগ থাকবে, অথবা এটা বিকল্প সূরত, দ্বিতীয় সূরত, অথবা এরকম হবে, অথবা খাড়া দাগের নিচে, অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়, খাড়া দাগ যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়, অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়, অথবা আলিফ তাও হবে না, আলিফ টান দিয়ে আলিফ বাতাস বাইর করছেন হবে না, তাড়াতাড়ি আলিফ আলিফ আলিফ। প্রতিদিনই তো 2টা-3টা করে সবক হবে হরফের, এটি কি করতে হবে, নিজে নিজে আবার মস্ক করতে হবে। তবে অনেকে মনে করতে পারেন যে তাইলে এই শেষ পর্যন্ত এত সবক কেমনে মুখস্থ রাখবো। প্রত্যেকটা ফাউন্ডেশনের বা প্রত্যেকটা দুনিয়ার মধ্যে কোরআনকে সহি করে পড়ার জন্য অনেক পদ্ধতি বাইর হয়েছে, নুরানি, নাদিয়া, এবার তালিমুল কোরআন, এরপরে কি নাদিয়া, এরপরে বৈজ্ঞানিক পদ্ধতিতে। সকলের চিন্তা ভাবনা কি একটা, যে কি সবাই কিভাবে কোরআন সহি করে পড়তে পারে, কথা বুঝাইছে? আর যেরকম নাকি ডাক্তার আছে না, আপনি জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেলে কি দিব না পা, আর যদি কি যান ওই কবিরাজের কাছে যান দিব একটা তাবিজ, হোমিও ডাক্তারের কাছে যান গিয়ে দিব বুরিন্দা দিব, ওই যে সাদা সাদা। কিন্তু সবার উদ্দেশ্য কি জ্বর ভালো হওয়া, ওষুধ ভিন্ন ভিন্ন, কিন্তু কাজ কি এক, সবগুলা রোগের কাজ করে, মানে জ্বরের কাজ করে, না পাওয়া জ্বরের কাজ করে, তাবিজও জ্বরের কাজ করে, আর ওই যে হোমিও যে ছোট ছোট আছে দানা, এইটাও কি জ্বরের কাজ করে। যদিও দেখতে ওষুধ ভিন্ন ভিন্ন, কাজ কি এক। যদিও দেখা যায় কোরআন শিক্ষার পদ্ধতি ভিন্ন ভিন্ন, সবার উদ্দেশ্য সহজে কিভাবে সবাই কোরআন সহি করে পড়তে পারে, কথা বুঝাচ্ছে? আরে এখান থেকে আপনি এই রোডে গেলেও কি নন্দীপাড়া ব্রিজে যেতে পারবেন, আবার এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে খালপাড় দিয়ে এদিক দিয়েও যেতে পারবেন, কথা বুঝাইছে? তো বেশ কম এতটুকুই। এইভাবে ক্লাসগুলো হয়, যেভাবে পড়ানো হয়, এইভাবে পড়াগুলো একটা প্রথম হলে কি একটা কায়দা আকারে ছাপানো হয়েছে, একটা কায়দা আছে, এই কায়দার মধ্যে হুবহু যেভাবে এখানে আছে ওইভাবে কায়দার মধ্যে আছে। এই 6টা বিষয়, হরুফ, হরকাত, তানবিন, প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটার আলাদা আলাদা এরকম 3টা চার্ট আছে আমাদের। এটা হলো 1 নম্বর চার্ট। 1 নম্বর চার্টের মধ্যে আপনার হরুফ, হরকাত আর হলো কি তানবিন, এই তিনটা এই চার্টের মধ্যে হবে। এই 3টা বিষয় এই চার্টের মধ্যে শেষ হবে। আর সাকিন আর তাসদীদের জন্য আলাদা একটা চার্ট আছে, এরকম একটা কাপড়ের চার্ট আছে। আর তাজবিদের জন্য বিশেষভাবে আলাদা একটা চার্ট আছে, কারণ তাজবিদের একটু নিয়ম কানুন বেশি, সেই হিসেবে এটার জন্য আলাদা একটা চার্ট, কথা বুঝাচ্ছে? এই চার্ট তো যতদিন চলবে এতদিন, কিন্তু এর পরবর্তীতে আপনার বাসায় পড়ার জন্য একটা কায়দা আছে। যারা নিয়ত খালেস, যারা নিতে চান কায়দা, যে আমি বাসার মধ্যে আমি প্র্যাকটিস করব, পড়ব, কারণ যে পরিমাণ মেহনত করবে আল্লাহ পাক তাকে অতি দ্রুত তাকে ওই সিনার ভিতরে ওই এলেমে আল্লাহ পাক দান করবে। এটা তো আমরা সবাই চিনি না? এই হরফটার নাম কি? লাম। তাহলে এই যে একটা হরফ লিখলাম, এটা সবাই চিনি। তো এটা ছন্দ আকারে আমরা শিখলে কিভাবে শিখবো? ওই আলিফের মতনই তো, হ্যাঁ?
ওপর থেকে মানে খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, এই এখান থেকে এখান পর্যন্ত কি খাড়া দাগ, আর নিচে তো একটু বাঁকা করে দিছি বাম দিকে, তাহলে কি হবে? খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয়। পুরোটা একসাথে বলেন, খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, লাম তারে কয়, লাম তারে কয়। বামে টান যদি হয়, লাম তারে কয়, লাম তারে কয়। হ্যাঁ, তাহলে কি লামও চিহ্ন হয়ে গেছে? কোরআন শরীফ যে 30 পারা কোরআন দেখতে এত বড়, এই 29টা হরফের বাইরে কোনো হরফ নাই। এই 29টা হরফের বাইরে একটা হরফ নাই, 29টা হরফ দিয়ে বানাইছে। লাম হয়তো এরকম থাকবে, আর নয়তো কি দ্বিতীয় সূরত। আলিফ হয়তো প্রথম সূরত, নাহলে দ্বিতীয় সূরত, এর বাইরে আর কোনো সূরত নাই। কথা বুঝাইছে? যে সমস্যাটা আগে ছিল এখন আর এর সমস্যা থাকবে না। এখন কোরআন সামনে আসলে এই 2 সূরতের বাইরে কোনো লামও থাকবে না, আর মানে আর বেজালও থাকবে না। কথা বুঝাইছে? এই জন্য তাহলে প্রথম হরফ মনে আছে? আলিফের ছন্দটা কি? বামে টান যদি হয়, এখানে সমস্যা হয় না। সমস্যা হলো কোরআন মাজিদ শিক্ষা করতে হারকাত তানবিন। আমার আওয়াজটা শোনার পরে এরপরে সবাই একসাথে বলবেন, এটা আবার রিভিশন হইতেছে। কোরআন মাজিদ শিক্ষা করতে 6টি বিষয় দরকার হয়। হুরুফ হারকাত তানবিন, সাকিন তাসদীদ তাজবিদ কয়। হুরুফ হারকাত তানবিন, সাকিন তাসদীদ তাজবিদ কয়। হুরুফ হারকাত তানবিন, সাকিন তাসদীদ তাজবিদ কয়। মুখস্থ হয়েছে ইনশাআল্লাহ? এই 2 সূরত, আবার কোনটার 3 সূরত 4 সূরত আছে, এই মুষ্টিমেয় কয়েকটা হরফ। এই প্রত্যেকটা 29টা হরফ সম্পর্কে যখন আপনার টোটাল আইডিয়া এসে যাবে, তখন কোরআন শরীফ পড়তে গেলে যে শুরুতেই আসুক আপনার তো পড়া জানা আছে, শুদ্ধ না হওয়া। তাইলে আমরা প্রথম কি মূল ফাউন্ডেশন হরফ 29টা হরফকে সহি শুদ্ধ কই শুরুতে আসতে পারে, ওই সূরতটি আগে কি করব, জেহেনের মধ্যে আগে বসাইবো এবং মুখস্থ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা মনে করেন যে আগে পারতেন, পারেন, এদের কাছে একটু মনে হয় যে এই তো পারি, জানি, আর কত। এটা সবার জন্য, যারা জানেন এদের জন্য ভালো করে আরো কি হইতেছে, মজবুত হইতেছে। যারা জানেন না এদের ফায়দা হইতেছে। কথা বুঝাচ্ছে? আর ধীরে ধীরে সামনে কি আরো জরুরি যে জিনিসগুলো আসতেছে সামনে, এই হরকত তানবিন, এটি যেহেতু সহজ, একদিন পড়াইলে সবার মুখস্থ হয়ে যাবে। মেন হইলে কি এই যে তাসবিদের বিষয়টা, এটাও জানেন সবাই, এটাও জানেন 2 বার পড়তে হয়। কেমনে পড়তে হয় সিস্টেম, যখন নাকি বোর্ডে লেখবো সাথে সাথে সবাই মুখস্থ হয়ে যাবে। মেইন হইলে কি তাসবিদ। এই জন্য প্রত্যেকটা ক্লাসের মধ্যে যদি আপনি না থাকেন, এই জিনিসগুলো আপনি মেমোরিতে থাকবে না, ধরবে না, পরে ফেস লেগে যাবো। আর এটা তো পড়ি নাই। ছাত্রদের একটা বৈশিষ্ট্য আছে, পড়া না পারলে হুজুরে পড়াইছে না। কথা বুঝাইছে? আমি যে ক্লাসে ছিলাম না, আমার যে মনে নাই সেটা স্বীকার করি না, হুজুরে পড়াইছে না। কথা বুঝাইছে? আলহামদুলিল্লাহ আমাদের এই তাহসিন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সিস্টেমে পড়ানো হয়,
দুনিয়ার সমস্ত যত ইয়া আছে, পদ্ধতি আছে, কোনো পদ্ধতি যে বলবে যে এই জিনিসটা পড়াইছে না, এরকম নাই। আপনার মাখরাজ সিফাত থেকে নিয়ে সব কিছুর আলোচনা হবে। এই যে আমরা আজকে যে ইয়ারা পড়ছি, প্রথম হরফ আলিফ, দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, লাম তারে কয়, লাম তারে কয়, অথবা খাড়া দাগের নিচে বাম বামে টান যদি হয়, বলেন তো, অথবা খাড়া দাগের নিচে তো সবাই আওয়াজটা বন্ধ করেন, তাইলে না একসাথে হবে। বলেন খা অথবা, মানে এই যে অথবা খারাপ, আরেকজন কন আরেকজন, খাড়া দাগের নিচে বামে টান, হ্যাঁ, খাড়া দাগের নিচে লাম তারে কয়। এমনি তো আগে পারতেন, কিন্তু বলতে গেছে একটু, এটা প্রথম প্রথম হবে এক দুবার, এবার আস্তে আস্তে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই দুইটাই মাথার মধ্যে সেট করতে হবে। খাড়া দাগের নিচে ডানে টান হইলে আলিফ, বামে টান হইলে লাম, ডানে টান হইলে আলিফ, বামে টান হইলে লাম। যে পারি না তো, মানে একটু বাইসা থাকার চেষ্টা করি, তাহলে আমি আমার নিজের পায়ে কোরাল মারলাম। কথা বুঝাইছে? মানে ফাঁকি আমারে দিলেন না, ফাঁকি মানে নিজের লস হইল। যখন বেশি বেশি আমি বলবো, মানে ভুল হোক, ভুল হইতে হইতে ঠিক হইব। দুইবার তিনবার পাঁচবার বলছি, মানে বলতে গিয়ে ভুল হয়েছে, সমস্যা তো নাই। এটা দুইবার পাঁচবার তো শেষ না, প্রতিদিন তো হবে। কথা বুঝাচ্ছে? এই জন্য বেশি বেশি বলার চেষ্টা করতে হবে, ক্লাসের মধ্যে সবক শোনানোর চেষ্টা করতে হবে। যখন ইশারা দেবো সবার আগে হোক ভুল, ভুল হইতে হইতে কি ঠিক হবে। কথা বুঝাইছে? আরে যারা ড্রাইভিং শিখে, এর কি একদিনে ড্রাইভার হয়ে যায়? মানে হাত পা সব কাটতে পেটে সিলে বিলের জায়গা। আর পাক্কা ড্রাইভার কোন সময় হয়? যখন কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়, আর পরে গিয়ে পাক্কা ড্রাইভার হয়। কথা শোনাইতে গেলে ভুল হইবে, ভুল হইতে কি পরে গিয়ে ঠিক হইব। এই জন্য কেউ মানে মানে মনে দুর্বলতা না আনা যে আমার তো ভুল হয়, আমি কি করব। এই জন্য সব মানে বারবার যখনই সবক শোনানোর পালা আছে, আপনি কোন সবার আগে শোনাইতে হইব। কথা বুঝাচ্ছে? যত নিজেকে বাঁচাইতে চেষ্টা করবেন, এত আপনি কি লস হইব। এজন্য আল্লাহ পাক আমাদের নবীর উপরে নাজিল করছে, আর এটাকে আমরা বহন করতেছি, সিনার মধ্যে ধারণ করতেছি। হাফেজে কোরআন যারা, আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া কি সম্ভব? এই জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে। আমরা তো আসছি আশা নিয়ে, বড় আশা নিয়ে আসছি। আল্লাহ পাক গাফুরুর রাহিম, আল্লাহ পাক ক্ষমাশীল দয়ালু। আল্লাহর কাছে যত বেশি চাইবো আল্লাহ পাক খুশি হয়। আর দুনিয়ার মাখলুকের কাছে যত বেশি চাইবেন, এত বেশি বেজার হয়। আমার কাছে বারবার আসা, আর কেউ দেখে না। আর আল্লাহ কয় বন্দার কাছে, বন্দা যখন আল্লাহর কাছে না চায়, আল্লাহ কি অসন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ, আমি বুড়া বয়সে দাড়ি পাইকে গেছে গা, এখন আসছি, এ আল্লাহ আমার চেষ্টা মেহনত, আমার যা কিছু লাগে কোরআন শিখতে, তুমি সব কিছু আমার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কি করতে, উপর থেকে পাস করাইতে হবে। আমার কাজ হলে বান্দার কাজ তিনটা: চেষ্টা, মেহনত এবং দোয়া। আমি চেষ্টা করব আর মেহনত করব, আর বাকি ফয়সালা করবে কার কাছ থেকে? আল্লাহর কাছে। কারণ যেহেতু কোরআন কার, আল্লাহ যাকে দান করবে সেই পারবে, যাকে দিবে না সে পারবে না। কথা বলছেন, সহি শুদ্ধ করে পড়ার মতো তৌফিক দান করেন। যতটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে যেন আমি কি উপস্থিত থাকতে পারি। আল্লাহ যেন সমস্ত দেখবেন, আজকে থেকে শুরু করছেন না, দেখবেন কালকে এমন সমস্যা দাঁড়াইছে, এটার পরীক্ষা, অনেক পরীক্ষা আসবে সামনে। আপনি ক্লাসে আসার আগে দেখবেন অনেক ধরনের বিপদ আপদ এসে গেছে। যদি ওই দুনিয়ার বিপদ আপদকে যদি আপনি কি করতেন, কুরবানি করে এখানে আসেন, তাইলে বোঝা যাবে যে কি আপনার আল্লাহ পাক পরীক্ষা করবে এই কোরআনের মহব্বত গুরুত্ব বেশি নাকি দুনিয়ার জরুরতকে আগে পিছিয়ে করা যায়।
এটা তো আপনার জন্য অপেক্ষা করবে না। আপনার অসুস্থ, ঘরে অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আপনি নিজে অসুস্থ, এটা ক্লাসের আগে পরে ডাক্তারের কাছে গেলাম। আমরা সবাই চিনি, এই যে নন্দীপাড়া কবরস্থানের সভাপতি নুরুজ্জামান মুন্সি এখনো জীবিত আছে। উনি ইয়েতে লাল মসজিদ ক্লাস করে, উনি ডাক্তার হলো বৃহস্পতিবার, সপ্তাহে একদিনই বসে, এশারের পরে বসে। ওনার অসুস্থ, ডাক্তার দেখাইতে হবে। এখন চিন্তা করছে গেলে তো কি ক্লাসটা মিস হবে। হ্যাঁ, উনি হেকমত কৌশল করে নিজে নিজেই ডাক্তারের ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আপনি তো বৃহস্পতিবার ছাড়া বসেন না, এখন বৃহস্পতিবার রাত্রে তো আমার কোরআনের একটা ক্লাস আসছিল, এখন যদি আপনার কাছে আসি আমার কোরআনের ক্লাসটা মিস হয়, আপনি আমার একটা পরামর্শ দেন আমি কি করতে পারি। ওই ডাক্তার বলতেছে, আপনি যে কোরআনের ক্লাসের কথা বলছেন, আপনার কোরআনের ক্লাস করেন, কোরআনের ক্লাস ছাড়া আপনার আমার কাছে আসার দরকার নাই। আমি শুক্রবারে চেম্বার খুলি না, শুধু আপনার জন্য আমি শুক্রবারে চেম্বার খুলবো, আপনাকে দেখবো, দেখে আবার বন্ধ করে দিব, তবু আপনি কোরআনের ক্লাস মিস করেন না। ইচ্ছা করলে উপায় হয় কি না? বিশেষ একটা মানে নিজের শারীরিকভাবে দুর্বল অসুস্থ, ডাক্তারের কাছে যাওয়াটা কতটুকু দরকার। এরপরে উনি কি করছে, ডাক্তারের ফোন দিছে, ডাক্তারের কইছে কি আপনার কোরআনের ক্লাস আর পাইবেন না, কিন্তু আমার কাছে পরের দিন আসতে পারবেন। কোরআনের গুরুত্ব ওই ডাক্তারও দিছি। কথা বলতে ইচ্ছা করলে উপায় হয়। দুনিয়ার জরুরত তো আসবেই, যতদিন বাইচা থাকি, তবে জরুরতকে আগে পিছিয়ে করা, এই ক্লাস একটাও যেন আমার মিস না হয়। তাহলে আমার মানে পুরা 30 পারা কোরআন সহিশুদ্ধ করে পড়ার জন্য যা কিছু দরকার প্রত্যেকটা জিনিস আমি কি করতে পারবো, অর্জন করতে পারবো। যদি ক্লাস একটা ছুটে যায়, অনেক কিছু ছুটে যাবে। আজকে প্রথম ক্লাস দিকে একটু কম হয়েছে, আগামীকালকে দেখবেন অনেক বেশি হয়ে যাবে।